শরীফ নতুন ভাবছেন নাকি? 800 বছরের ইতিহাস হলো ফুরফুরা শরীফ। আলাউদ্দিন খিলজি বাদশাহ আমার দাদুকে পাঠিয়েছে বড় বড় বাদশাহ দিনের খেদমতের জন্য। সুফি জঙ্গলে শুয়ে আছেন হযরতে ইসমাইল বগদাদি সিদ্দিক রহমাতুল্লাহ, হযরতে মনসুর বগদাদি সিদ্দিক রহমাতুল্লাহ। আমার দাদু মেদিনীপুর টাউনে শুয়ে আছে। হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ, জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে। মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর আমার দাদুর নামে জেলা। উনি পীর ভাই ছিলেন বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ। নামাজি হয়েছে, নামাজ ছাড়া যাবে না। নামাজি হন, মেয়েরা নামাজি হন, মায়েরা বোনেরা নামাজ পড়ে, ছেলেরা নামাজ পড়বে। কেন নামাজ পড়েন না? দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে রাখবেন। মুখে নূর, আল্লাহ মুখে নূর। সুবহানাল্লাহ বলবেন। রাখতে পারেন না, আল্লাহর কাছে কাঁদেন। জীবনটা অনেকটা কেটে গেল দাড়ি ছাড়া, আল্লাহর কাছে মাফ চেয়ে দাঁড়িয়ে রাখেন। দেখছেন না, গায়ের কমরা মুখে দাঁড়িয়ে রেখে দিয়েছে। আগে দাঁড়িয়ে রাখলে বাসে টেনে দিলে টিটকিরি কি বলে। আর এখন ভারতের টিমে এত চাচা কোটির ব্যাপার। আমি খেলা দেখি না, ওই পেপার পত্রিকা মাঝে দেখি ভারতের টিমে যে কজন প্লেয়ার অর্ধেকের বেশি তাদের মুখে দাঁড়ি কোটির ব্যাপার। খোদ আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার তিনিও রেখেছেন। আমি তাকে টিটকিরি দিবার জন্য বলছি না, আগে আমাদের দিত কিছু কিছু লোক, এখন ওনারাও লিখেছে। চাচা বলবে এগুলো ঠিক না। ধর্মে ঝগড়া কেন করেন? ধর্ম ঝগড়ার জিনিস নয়, ধর্ম ভালোবাসার জিনিস। আপনি যে ধর্ম পালন করেন, আপনার যদি ভালোবাসার জায়গায় থাকে, আমি যে ধর্ম পালন করি আমারটাও আমার ভালোবাসার জায়গায় আছে। আপনার ধর্ম কেলে কেউ বললে গা যেমন জ্বলে, আমারটা কেলে বললো গা ডবল জ্বলে। ঠিক না? আমার ইসলাম আমাকে শেখায়নি অন্যের ধর্ম অন্যের দেবদেবীকে গাল দাও। ইসলাম বলে যে অন্যের ধর্ম অন্যের দেবদেবীকে গাল দিও না। কেন? ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। কেন ঝগড়া করে? ধর্ম বলে কেন অশান্তি? আপনি যারা করেন আপনি আপনার জায়গায় থাকেন, আমি যারা করি আমাকে আমার জায়গায় থাকতে দেন। মানুষ হিসাবে একে অপরকে ভালোবাসতে পারি। ঠিক না ভুল বলছি? মানুষ হিসাবে একে অপরকে তো ভালো মহব্বত করতে পারি। ধর্ম বলে কেন ঝগড়া লাগান? যারা ধর্ম বলে ঝগড়া লাগায় আল্লাহ তাদের সুবুদ্ধি দেন। বলেন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপ-জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, খিদমত থেকে বিদায় নাও। আল্লাহ যদি তৌফিক দেন রাখা আল্লাহ পাকের সুযোগ করে দেখা হবে। মুহাম্মদ রাখবে সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি কষ্ট দেয়, আমার থেকে আপনারা দূরে সরে যান, আমার কোনো কষ্ট নাই। মুজাদ্দিদুজ জামানের মুহাব্বতটা ঠিক রাখবে। দাদা হুজুর মানেন আপনারা? কে বলে সম্পর্ক রাখবে। পাঁচ হুজুরকে মানেন, ভালোবাসা। আব্বাজান চাচাজান হুজুরদের ভালোবাসেন, মুহাব্বত ঠিক রাখে। এটা যদি খারাপ ভাষা ব্যবহার চলাফেরা নোংরা যদি মনে হয়, দূরে থাকেন, আমার দুঃখ নাই তো। কিন্তু আমার জন্য ফুরফুরা শরীফকে ছোট বড় কথা বলবেন, ওটা মানা যাবে না। ঠিক না ভুল বলবো? বলে এই হুজুরটা যা করলো, ফুরফুরা শরীফের মান সম্মান শেষ। তাই ওই হুজুরটার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয়েছে। জানাদের ভালোবাসা আল্লাহ ফুরফুরা শরীফের সম্মান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তানাদের মহব্বতে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখবে। যারা বলবেন না সুবহানাল্লাহ। এই হুজুরের জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয়নি। ফুরফুরা শরীফ নতুন ভাবছেন নাকি? 800 বছরের ইতিহাস হলো ফুরফুরা শরীফ। আলাউদ্দিন খিলজি বাদশাহ আমার দাদুকে পাঠিয়েছে বড় বড় বাদশাহ দিনের খেদমতের জন্য। সুফি জঙ্গলে শুয়ে আছেন হযরতে ইসমাইল বগদাদি সিদ্দিক রহমাতুল্লাহ, হযরতে মনসুর বগদাদি সিদ্দিক রহমাতুল্লাহ। আমার দাদু মেদিনীপুর টাউনে শুয়ে আছে। হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ, জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে। মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর আমার দাদুর নামে জেলা। উনি পীর ভাই ছিলেন বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ। বাদশাহ আলমগীর আর আমার দাদু দুজনে পীর ভাই ছিলেন।
পীর ভাই কার কাছে মুরিদ হলেন? পাঞ্জাবে জমিনে শুয়াতে মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ। আল্লাহ পাক যাকে আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ করেছেন, যারা বলবেন না বাদশা আকবরউদ্দিন ইলাহি লিখে ফেললো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, বাদশা আকবরউদ্দিন ইলাহি লিখে ফেললো। আল্লাহর ওলি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি খলিফাতে করলে মুরিদ মুতাকিদিনদের করে বিরোধিতা করে দিলেন, সবাইকে জেলেতে ভরে দিল, সবাইকে জেলেতে বন্দী করে দিল। ও যুবকেরা, কবিরা যখন হলো আল্লাহর ওলি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম জেলের দরওয়াজার কাছে কি দাঁড়াতে আল্লাহ পাকের হুকুমে জেলের তালাগুলি সব খুলে দিল, টুক 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 করে জেলের বাইরে বার হয়ে গিয়ে আল্লাহ পাকের জিকির আজকার খানা করতেন। রাতটা শেষ হবার আগে জেলের দরওয়াজা খানা টপকে দাঁড়াতেন। আল্লাহ পাকের হুকুমে জেলের তালাগুলি অটোমেটিক লেগে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি জেলের মধ্যে বসে বসে কাঁদতেন, জেলের মধ্যে বসে বসে কাঁদতেন। ও আল্লাহ, আমি আমার ফারুকি আল্লাহ আপনার কাবা জিয়ারত হলো না, কাবা তওয়াফ আমার হলো না, আমার নসিবে কি কাবা শরীফ তওয়াফ হবে না, আমার নসিবে কি কাবা শরীফ জিয়ারত হবে না। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে হুজুরের দরবারে কাবা শরীফ কালাম আল্লাহ পাক হাজির করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ জীবনের আশা কাবাটা তওয়াফ, আল্লাহ আমি তো বন্দী হয়ে গেছি, আল্লাহ পাক কাবা শরীফ হাজির করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। ওনার তৃতীয় সাহেবজাদা ছিলেন কাইয়ুমে সানি হযরত মাসুম রব্বানী রাহমাতুল্লাহ। দিল্লির জমা মসজিদে সফরে এসেছেন দিল্লি। আমার দুই দাদু মুস্তাফা মাদানী হুজুর 17 বছর বয়স, বাপ ইন্তেকাল হয়ে গেল। বাপ ছিল হযরত খিজর রাহমাতুল্লাহ, আর ওনার চাচতো ভাই আমার আরেকটা দাদু হুগলি পুতুলপুর সীতাপুরে শুয়ে আছেন আব্দুল্লাহ আবদাল শাহ রাহমাতুল্লাহ। আমার এই দুই দাদু যমুনা নদীর তীর ধরে ধরে চলে যেতেন দিল্লি জমা মসজিদে, ইলমে দ্বীন শিখবেন দিল্লি থেকে। দেশের বাদশা আলমগীর বাদশা এসে মুরিদ হবে মাসুম রব্বানী হুজুরের কাছে। হুজুর খবর পাঠালেন বাদশাকে অপেক্ষা করতে বলো, बंगाल से 2 शेर आ रहा है। বললেন না সুবহানাল্লাহ। বাদশা বসে আছেন, আমার দুই দাদু গেলে হুজুর বার হলেন, হাজী মুস্তাফা মাদানী হুজুরকে নিলেন আর বাদশা আলমগীর এই দুজনকে নিয়ে মাসুম রব্বানী রাহমাতুল্লাহ হুজুর মুরিদ করলেন, বায়াত করলেন। আর আব্দুল্লাহ আবদাল শাহ হুজুরকে বললেন तुम बिहार फुलवारी शरीफ चला जाओ, तुम बिहार फुलवारी शरीफ चला जाओ, तुम बिहारेर फुलवारी शरीफे चले जाओ। মুরিদ করলেন। তা আলমগীর বাদশা আমার দাদুকে বলেছে, পীর ভাই এই এত বড় এলাকাটা আমি রাজত্ব চালাই, আপনি এক কাজ করেন পূর্ব ভারতের দায়িত্ব আপনি নিয়ে নেন, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা। আমার দাদা বলে ওই কাজটা আমার না, আল্লাহ ওটা আপনাকে দায়িত্ব দিয়েছে, আমার দায়িত্ব আলাদা। দিলেন না, মেদিনীপুরে খানকা শরীফ করবেন বললেন। আমার দাদু 550 বিঘে সম্পত্তি বাদশা আলমগীর পীর ভাইকে হাদিয়া করেছিল, বলুন সুবহানাল্লাহ। দরবার নতুন নয়, অনেক পুরাতন ব্যাপার, আপনি নতুন, এটা নতুন নয়। কিছু কিছু লোক পুরপুরা শরীফে হুজুরদের নাম শুনলে একটু কষ্ট হয়। কিসের কষ্ট হয়ে গেল? আমার মুরব্বীদের সোহবতে আপনাদের মুরব্বীরা বসে আল্লাহ ওনাদের পরে ঈমানের নূর মিলিয়েছেন। সেই ঘরের বাচ্চাটাকে দেখে রাগ হচ্ছে আপনার, কে পানি পাড়া দিল মাথায়? খবরদার করুন। আমি যদি খারাপ দূরে থাকেন আমার কোনো দুঃখ নাই।
নীতি যদি আমার মজবুত হয়, তারপরও যদি বিরোধী করেন, বিচারটা আল্লাহর দরবারে হবে, দুনিয়ায় নয়। মানে মজবুত নয়, কাউকে চিনি না, কার আওয়াজ শুনছেন আপনি দেখবেন না, কে ওটা, কে ওটা, কে ওটা, চিনি না ওটাকে। যার ভাষায় নবীর শানে গুস্তাখি হচ্ছে, যার ভাষায় ওলিদের শানে বেয়াদবিমূলক কথাবার্তা, তার আওয়াজটা ফেসবুকে আপনি শুনলেন কি করে? পারলেন? এটা গুস্তাখে রাসূলের আলোচনা শুনতে পারলেন? এটা গুস্তাখে আউলিয়া আলোচনা শুনতে পারলেন আপনি? কাকে দাওয়াত করে স্টেজে বসাচ্ছেন আপনি? চেনেন আপনি? যার বক্তব্য দিয়ে ওলি আল্লাহর সামনে বেয়াদবি হয়, নবীর সামনে বেয়াদবিমূলক কথাবার্তা হয়, ওকে দাওয়াত করে বসিয়েছেন। এটাকে দাওয়াত যদি নাই করেন, নাই করলেন,